রিয়াজের পুরো ঘটনা শুনে সবাই হা হয়ে যায়। এত বড় গল্প রিয়াজের মাঝে ছিল তা আজ অবধি কেউ জানতই না। আবির, রোহান আর রাহুল রিয়াজকে জড়িয়ে ধরে সেখানেই কান্না করে দেয়। রিয়াজও মনের কষ্ট দূর করে বলে, আমার মুখ থেকে রক্ত বের হওয়ার কারণ তোরা বুঝেছিস তো? যে আয়াত পাঠ করার মতো ক্ষমতা নেই আমার, সেই আয়াত পাঠ করাই দুর্বল হয়ে গেছি। কিন্তু পাঠ না করলে শয়তানটা পালিয়ে যেত। চল তাকে এখনই বিনাশ করি। রিয়াজের কথাই এইবার প্রথমবার আবির সম্মতি দেয় না। ওদের ভয় ঢোকে যদি রিয়াজের কিছু হয়ে যায়। কিন্তু রিয়াজও নাছোড়বান্দা। রুকাইয়ার কাজ সে শুরু করার সিদ্ধান্ত নিয়েই নেয়। রাহুল বক্সটা নিয়ে আসে। রিয়াজ আবিরকে বলে, তুই আর রোহান রুমবন্দি আয়াত পাঠ করেই যাবি। রাহুল, বক্স থেকে আমাকে অগ্নিকুণ্ডের পাত্র দিবি। এরপর আমি যা যা বলবো তা বক্স থেকে হাতে দিবি আমার। রিয়াজের কথা শুনে তিনজনেই প্রস্তুতি নেয়। দরজার সামনে গিয়ে রিয়াজ দরজা খুলতেই রোহান আর আবির রুমবন্দির আয়াত পাঠ শুরু করে। মেয়েটি আবার রিয়াজের উপস্থিতি টের পেয়ে এক লাফে আলমারির উপরে উঠে যায়। আবির আর রোহানের পেছন পেছন প্রবেশ করে রাহুল আর রিয়াজ। রুমে ঢুকে রিয়াজ দরজা বন্ধ করে দেয়। এরপর শয়তানের উদ্দেশ্যে বলে, উপরে উঠে লাভ নেই, তোকে আজ সারা জীবনের জন্য উপরে পাঠাবো। রিয়াজের কথা শুনে মেয়েটি বাদরের মতো ডানে বামে ডোজ দিতে থাকে, অর্থাৎ পালানোর রাস্তা খোঁজে সে। এদিকে রাহুল বক্স থেকে অগ্নিকুণ্ডের পাত্র বের করে। রিয়াজ সেটি ফ্লোরে রেখে আগুন জ্বালিয়ে দেয়। তখনই আলমারি থেকে মেয়েটি আগুনে ঝাঁপ মারতে এলে রিয়াজ তসবি উঠিয়ে আয়াত পাঠ শুরু করে। এতে মেয়েটি আগুনে পড়ার আগেই শূন্যের উপর আটকে যায়। রিয়াজ তখন মেয়েটির চোখের দিকে তাকিয়ে বলে, মেয়েটির দেহ বন্দি, তাই তুই তাকে পুড়িয়ে মুক্ত হতে চাচ্ছিস? যত চেষ্টা করবি কর, তোর বিনাশ আজ আমার হাতে। কথাটা বলে রিয়াজ বক্স থেকে আটার পলি বের করে। এরপর এক মুঠ আটা নিয়ে মেয়েটির গায়ে ছিটিয়ে দিতেই মেয়েটি ভাসমান থেকে ফ্লোরে পড়ে যায়। রিয়াজ আবার এক মুঠ আটা নিয়ে সেই মেয়েটির গায়ে মারে। এতে মেয়েটির শরীর ফ্লোরের সাথে পুরোপুরি আটকে যায়। শয়তান চাইলেও মেয়েটিকে নাড়াতে পারবে না। এরপর রিয়াজ আরও এক মুঠ আটা নিয়ে আগুনে ছিটাই। এতে আগুন হয়ে যায় নীল, অর্থাৎ এই আগুন শয়তানকে পুড়িয়ে মারতে সক্ষম। রিয়াজ আগুনের সামনে বসে চোখ বন্ধ করে। আবির আর রোহান রুম বন্ধের আয়াতটা একটানা পাঠ করেই যাচ্ছে। শয়তানও মেয়েটির দেহ নড়ানোর জন্য যুদ্ধ করেই যাচ্ছে, কিন্তু রিয়াজের ছিটিয়ে দেওয়া আয়াতযুক্ত আটা মেয়েটির শরীর নড়াতে দিচ্ছে না। রিয়াজ এইবার তসবি উপরে তুলে আয়াত পড়তে শুরু করে। মুখ দিয়ে সেই শক্তিশালী আয়াত উচ্চারণ করতেই রিয়াজের চোখ আবার লাল হয়ে যায়। এ অবধি রিয়াজ যত জিনের শক্তি গ্রহণ করেছে সব জিন একসাথে রিয়াজের দেহে হাজির হয়। রিয়াজ যখন আয়াতটা পাঠ করা শুরু করে পুরো রুমে তখন যেন ঝড় সৃষ্টি হয়। আচমকা রুমের লাইটটা ফেটে তছনছ হয়ে যায়। রুমে শুধু জ্বলন্ত আগুন আর রিয়াজের চোখ থেকে বের হওয়া লাল আলো ছড়াচ্ছে। এদিকে রিয়াজের আয়াত পাঠ শুনে মেয়েটির দেহ থেকে শয়তানটা বের হয়ে যাবার উপক্রম, কিন্তু শয়তান এখন দেহ ছাড়তে চাচ্ছে না। দেহ ছেড়ে দিলেই শয়তান জানে তার মৃত্যু অনিবার্য। রিয়াজ ধীরে ধীরে ভয়ঙ্কর হতে শুরু করে। চোখ থেকে যে আলো বের হচ্ছে সেটি আরও বেশি ভয়ঙ্কর করে দেয় রিয়াজকে। আবির আর রোহান রুমবন্ধের আয়াতও পাঠ করা বন্ধ করে না। শয়তান ফেঁসে যায় বাজেভাবে। রিয়াজ তসবি আরও শক্ত করে ধরে তখন আয়াত উচ্চারণ শুরু করে। শয়তান আর নিজের শক্তির সাথে পেরে ওঠে না। রিয়াজের মুখের আয়াত যেন শয়তানটাকে টেনে বের করে নিয়ে আসছে। রিয়াজের গলার স্বর এবার মোটা হতে শুরু করে। শয়তানও ধীরে ধীরে রিয়াজের দিকে অগ্রসর হতে থাকে। কালো ধোয়া আর লাল চোখের শয়তান কোনোভাবে নিজেকে আটকে রাখতে পারে না। এদিকে আয়াত পাঠ করতে করতে রিয়াজের চোখ থেকে রক্ত বের হতে থাকে। তবুও রিয়াজ থামে না। শয়তান এতক্ষণ আওয়াজ না করলেও এইবার বিশ্রী ধরনের একটা চিকন শব্দ করে, যে শব্দ রিয়াজের কান অবধি যেতেই কান থেকে রক্ত বের হতে থাকে। শুধু রিয়াজ না, এই শব্দে আবির, রোহান আর রাহুলের কান থেকেও রক্ত বের হতে শুরু করে।
রিয়াজ নিজের শরীরে সব জেদে নিয়ে আয়াতের শব্দে যখন আরও জোর বাড়ায়, তখনই ফ্লোর থেকে রিয়াজের দেহটা এক হাত শূন্যে ভেসে ওঠে। হাওয়ার উপরে বসে রিয়াজ আয়াত পাঠ করেই যাচ্ছে। শয়তানটা কোনো কুলকিনারা না পেয়ে রিয়াজের দিকে এগিয়ে আসতে থাকে। রিয়াজ এত বেশি গরম হয়ে যায় যে নাক আর মুখ থেকেও রিয়াজের রক্ত বেরিয়ে আসে। যত কিছুই হবে হোক, রিয়াজ তার আয়াত পাঠ বন্ধ করেনি। রুমের ভেতরে শুরু হয় উথাল পাথাল। সারা বাড়িতে যেন ভূমিকম্প হচ্ছে। রিয়াজের আয়াত আর শয়তানের আহাজারি পুরো বাড়িটাকে ভয়ঙ্কর করে দেয়। এইভাবে প্রায় 7 মিনিট পর সেই শয়তান আগুনের উপরে চলে আসে। আয়াতযুক্ত আগুন তখন আরও দাউ দাউ করে জ্বলতে শুরু করে। রিয়াজ তার আয়াত একটানা পাঠ করেই যাচ্ছে। একটা সময় শয়তানটা আগুনের মধ্যে পুড়ে বিনাশ হয়ে গেল, কিন্তু সাথে সাথে রিয়াজও শূন্য থেকে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। 3 দিন পর ছাদে দাঁড়িয়ে আছে আবির, রোহান আর রাহুল। শুরুতে আবির বলল, রিয়াজের সাথে শেষ রুকাইয়া বুঝি এটাই ছিল। আমাদের ছেড়ে এভাবে চলে যাবে ভাবতেও পারিনি। সারা দেহের রক্ত ওই গরম আয়াত পাঠ করাতে বেরিয়ে গেল। মৃত্যুর সময়েও সে যোদ্ধার মতো মরেছে। আবিরের কথাটা শুনে রোহান আর রাহুলের চোখে পানি জমে যায়। আবির নিজেও কান্না শুরু করে। কিছু মুহূর্ত চুপ থাকার পর রাহুল বলল, রিয়াজ এক শয়তানকে মেরেছে, বাকি 3টা শয়তানকে কে মারবে? রিয়াজ তো আর বেঁচে নেই। রাহুলের কথা শুনে রোহান বলে, এই জন্যই হয়তো রিয়াজ আমাদের কাজ শিখিয়েছে। আমাদের মধ্যে সবচেয়ে বেশি কাজ জানিস আবির। রিয়াজের তসবির দায়িত্ব আজ থেকে তুই নে। আবির ওদের কথায় হ্যাঁ সম্মতি দেয়। রোহান আবার বলে, ওই 3টা শয়তানকে খুঁজে বের করা অবধি আমাদের দেহেও জিনের শক্তি লাগবে। রোহান কথাটা শেষ না করতেই আবিরের সিমে কল আসে একটা। আজ বিকেলে একটি রুকাইয়ার কল। কেসের কথা শুনে রোহান যায় জিনিসপত্রের বক্স আনতে, আর রাহুল যায় গাড়ি বের করতে। এদিকে তসবিটা হাতে নিয়ে আবির উপরে তুলে দেখে একটু, তখনই আবিরের চোখ দুইটা লাল বর্ণের হয়ে যায়। বাকি যে 3টা জিন আছে, ওই 3টা জিনের একটা যদি আপনার কাছে এসে ভর করে, তাহলে কে বাঁচাবে আপনাকে? আর কি করবেন আপনি ভেবে দেখেছেন কখনো? সমাপ্ত। এখানেই শেষ হয়ে যায় অ্যাম্বুলেন্সের রহস্য ইউনিভার্সের 2য় গল্প তান্ত্রিক রিয়াজ। এর এখনও অনেকগুলা সিজন আছে। যদি পরবর্তী সিজন দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। রিয়াজের সাথে কি হয়েছে তা কিন্তু এখনও ঘোলাটে টাইপের। এরপর আবির কি পারবে সেই জিনদের মারতে, নাকি সেই জিনদের মারতে গিয়ে রিয়াজের পুরো টিম ধ্বংস হয়ে যাবে? জানতে হলে দেখতে হবে পরবর্তী সিজন। পরবর্তী সিজন যদি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। পরবর্তী সিজন নিয়ে কাজ আমি তখনই করব যখন আপনারা বলবেন। এই গল্প নিয়ে অনেক বেশি সমস্যা। আপনারা সকলেই জানেন আমার চ্যানেলটাও চলে গেছে এই গল্পের জন্য। আমি গল্পটা কন্টিনিউ করতাম না, গল্পটা কন্টিনিউ করে আমার কোনো লাভ নাই, বরং আমার আরও ক্ষতি হচ্ছে। কিন্তু শুধুমাত্র আপনাদের ভালো লেগেছে, যার জন্যই আমি গল্পটি কন্টিনিউ করছি। তো আশা করি আপনারা সাপোর্ট করবেন। আমার যে চ্যানেল আছে, নতুন যেটা চ্যানেল, ওই চ্যানেলে গিয়ে আপনারা সকলেই সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আমি আশাবাদী। এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো জানাবেন এই পুরো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে, গল্পের কোথায় কোথায় ভয় অনুভব করেছেন, এবং পুরো গল্পটি শোনার পর আপনার অনুভূতি কী তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাইলেন্ট অডিয়েন্স যারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আজকে সিজন 2 শেষ উপলক্ষে সবাই একটা করে কমেন্ট করে যাবেন এবং একটা করে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং টিকটকে আমরা 1 লাখ ফলোয়ারের খুবই কাছাকাছি। সিজন 3 তখনই নিয়ে আসবো যখন টিকটকে 1 লাখ ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে। তো টিকটকে 1 লাখ ফলোয়ার কমপ্লিট করে দিন এবং সিজন 3 দেখে নিন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে সিজন 3-তে। তো টিকটক আইডি এটা কিন্তু আপনাদের ভালোবাসায় এত দূর পর্যন্ত আমরা এসেছি। তো 1 লাখ ফলোয়ারের খুবই কাছাকাছি আমরা। তো আর দেরি না করে এখনই ফলো করে দিন এবং আমাদের 1 লাখের একটা বড় পরিবার তৈরি করে দিন।
তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে সিজন 3-তে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্টে টিউন উইথ শোন অন ফায়ার। আল্লাহ হাফিজ গাইজ।